বেআইনি নির্মাণ থেকে বেহাল নিকাশি ব্যবস্থা, পুরো পরিষেবা নিয়ে সোমবার কাউন্সিলর থেকে পুরো প্রধানদের একাংশের কড়া সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরব হন নদিয়ার শান্তিপুর পুরো এলাকায় জল সরবরাহের সমস্যা নিয়েও। ড্রিঙ্কিং ওয়াটার ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। মুখ্যমন্ত্রীর এই কড়া মন্তব্যের পরই ফের একবার পরিশ্রুত জলের অভাবের অভিযোগে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। শান্তিপুর পুরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরসভার কল থাকলেও তাতে জল নেই, তাই বাধ্য হয়ে কিনে খেতে হচ্ছে জল। একটা বাড়িতেও একটা ফোঁটা পর্যন্ত জল পড়ে না। বারবার আমরা পৌরসভাকে জানাচ্ছি, আমাদের কাউন্সিলরকে, কমিশনারকে, সবাইকে জানানো হয়েছে, কিন্তু তাদের একটাই বক্তব্য যে আমাদের এখন করার কিছু নেই, ওদিকটাই জল যাবে না। পুরসভা সূত্রে খবর, শান্তিপুর শহরে ভাগীরথীর জল পরিশোধন করে সরবরাহ করার প্রকল্প চালু হয় 2016 সালে। প্রকল্প চালু হওয়ার প্রথম 5 বছরে প্রায় 6000 জল সংযোগের ব্যবস্থা করা হয় শহরে। 2016 থেকে এখনো পর্যন্ত শহরে জল সংযোগের ব্যবস্থা করা হয়েছে 27,000। তবে এর পরও যে শহরের অনেক জায়গায় পানীয় জলের পরিষেবা পৌঁছানো সম্ভব হয়নি, তা কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভা। বিগত দিনে ধরুন প্রায় 6000 গ্রাহক ছিল, এই মুহূর্তে প্রায় 27,000 গ্রাহক। আজকে এই মুহূর্তে আমাদের 3টে বুস্টিং পাম্প চলছে, এবং এই বুস্টিং পাম্পটা যদি আমরা আরও কয়েকটা চালাতে পারি তাহলে এই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাবে। গতকাল মুখ্যমন্ত্রী তিনি আমাদের শান্তিপুর পৌরসভার প্রতিকে ধিক্কার জানিয়েছেন এবং বলেছেন ভেঙে দেবে। যে বর্তমানে শান্তিপুর পৌরসভার যে কর্মকাণ্ড চলছে, এইটা যদি লাগাতার চলতে থাকে, এখনই যদি সংশোধন না করা যায়, তাহলে আপনি ভেঙে দিন বা না দিন, শান্তিপুরের মানুষ এই পৌরসভা ভেঙে দেবে। শুধু নদিয়ার শান্তিপুর পুরসভা নয়, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় নদিয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়ার প্রসঙ্গ। নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো। কুপার্স এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে এলাকার মানুষের মনেও রয়েছে বিস্তর ক্ষোভ। পৌরসভায় কোনো পরিষেবা নেই। কুপার্সের যে অবস্থা, এই যে দেখেন আমাদের অবস্থা, শুধু এইটাই নাই, এরকম টোটাল কুপার্স ঘুরবেন, ঘুরে দেখবেন এই অবস্থা। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী একদম যথার্থ কথা বলেছেন। সারা বাংলার রিভিউর সঙ্গে কুপার্সটাকে যে বর্তমান পরিস্থিতি, সেই ব্যাপারে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। একজন নাগরিক হিসাবে আমরা বারবার বলবার চেষ্টা করেছি, আর এই নিয়ে মহকুমা শাসকের কোনো হেলদোল নেই। 2017 সালের অগস্টে শেষবার এই পুরসভায় নির্বাচন হয়েছিল, তাতে তৃণমূল 12টি ওয়ার্ডেই জয়ী হয়। বছর 2 আগে পুর বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হলেও এখনও নির্বাচন হয়নি। সেই থেকেই রানাঘাটের মহকুমা শাসক এই পুরসভার প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হলেও ফোন তোলেননি তিনি। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ, নদিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।